directed upward. আচ্ছা, পার্টস কি কি আছে? ম্যান্ডিবলের পার্টস কি কি আছে? Body and two rami. Body and two rami. বডি এন্ড টু রেমাস। বডির সারফেস বর্ডার কি কি আছে? বডিতে দুইটা সারফেস আছে, এক্সটার্নাল সারফেস আর ইন্টারনাল সারফেস, আর বর্ডার হচ্ছে দুইটা, সুপিরিয়র বর্ডার আর হচ্ছে ইনফিরিয়র। সুপিরিয়র অর অ্যালভিওলার বর্ডার। আচ্ছা, ঠিক আছে। এক্সটার্নাল সারফেসের কি কি ফিচার আছে বলো তো? Mental protuberance, mental foramen, incisive fossa. ইনসিসিভ ফোসা। এখানে মাসেল কি কি লাগে? এক্সটার্নাল সারফেসের কোথায় কোন মাসেল লাগবে? বড় বড় মাসেল গুলোর নাম বলো, বেশি ছোট ছোট মাসেল দরকার নেই, ওগুলো জিজ্ঞেস করে না। ম্যাম প্লাটিসমা লাগে। প্লাটিসমা লাগবে লোয়ার, এই যে লোয়ার বর্ডার। স্ক্রিনটা কি তুমি দেখতে পাচ্ছ? স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, না ম্যাম, দেখতেছি না। দেখতেছো না? ম্যাম আমরা দেখতেছি। ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি তো দেখছি, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা হলো লোয়ার বর্ডার, ঠিক আছে। এখানে লাগবে প্লাটিজমা, এই লোয়ার বর্ডারের মধ্যে প্লাটিজমা লাগে। আর সারফেসে কি লাগবে? এক্সটার্নাল সারফেস, এই যে বাইরের দিকে এই সারফেসে কি লাগে? কালকে আমি দুই একটা মাসেলের নাম বলেছি। অর্বিকুলারিস ওরিস। হ্যাঁ, এই যে এই চারপাশে, মানে এখানে একদম তোমরা যদি ঠোঁটের চারপাশে দেখো, এখানে শুধু ম্যান্ডিবল, এই যে এই জায়গা, আবার তোমার উপরে মেক্সিলা আপার যেটা, পুরোটা জায়গা ঘুরে লাগে অর্বিকুলারিস ওরিস। আর এই সারফেসে কি লাগে? এই যে এখানে ডিপ্রেসর অ্যাঙ্গুলিওরিস, মেন্টালিস আছে না এরকম। তারপর এই জায়গায় হচ্ছে বাক্সিনেট। আচ্ছা, তাহলে এই মাসেল নাম তোমার মুখস্থ করতে হবে, ঠিক আছে। অ্যাঙ্গেলে এই যে এখানে ডিপ্রেসর লেবি অ্যাঙ্গুলিওরিস, তারপর এই জায়গায় হচ্ছে বাক্সিনেটর, এখানে হচ্ছে মেন্টালিস। এগুলোর নাম মুখস্থ করবা। মেন্টাল ফোরামেন, এটা দিয়ে কিভাবে এজ ডিটারমাইন করা যায়? ম্যাম এটা লোয়ার বর্ডারে থাকলে বেবিদের, মাঝখানে থাকলে অ্যাডাল্ট, আর উপরে থাকলে ওল্ড পারসন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যখন ইরাপশন অফ টুথ, এখানে আস্তে আস্তে বোনসটা ক্ষয় হয়ে হয়ে এই যে মেন্টাল ফোরামেন কি ঘুরে বোনসটা ক্ষয় হয়ে যায়, এর জন্য এটার সাইডটা এক এক এজে এক এক জায়গায় দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, আর ইন্টারনাল সারফেস কি কি আছে? ইন্টারনাল সারফেসে এই জায়গায় কি কি অ্যাটাচমেন্ট থাকবে? সারফেসকে ভাগ করি কিভাবে? মাইলোয়েড মাইলোহাইওয়েড লাইন দ্বারা। মাইলোহাইওয়েড লাইন দিয়ে মাইলোহাইওয়েড গ্রুপ আর হচ্ছে সাবমেন্ডিবুলার সাবলিঙ্গুয়াল ফসা আর হচ্ছে সাবমেন্ডিবুলার ফসা। লাইনের উপরে কোন ফোসা আর নিচে কোন ফোসা? লাইনের উপরে হচ্ছে সাবমেন্ডিবুলার ফোসা আর সাবলিঙ্গুয়াল ফসা, আর নিচে হচ্ছে সাবমেন্ডিবুলার ফসা। হ্যাঁ, তাহলে এটা মনে রাখবা, উপরেটা জিহ্বার নিচে থাকে, উপরের অংশটা মাইলোহাইডের উপরের যে অংশ সেটা জিহ্বার নিচে থাকে, তাহলে সাবলিঙ্গুয়াল। আর নিচের অংশটা হচ্ছে ম্যান্ডিবুলের নিচে, তাহলে সাবমেন্ডিবুলার। তাহলে সাবলিঙ্গুয়াল ফোসা, সাবমেন্ডিবুলার ফোসা। আচ্ছা, এখানে নাম অনুযায়ী দুইটা গ্ল্যান্ড থাকে, স্যালাইভারি গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড এন্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। আচ্ছা, আরেকটা গ্ল্যান্ড আছে প্যারোটিড গ্ল্যান্ড, ওটা কোথায় থাকে? এই জায়গায় থাকে, এটা ল্যাটারালি থাকবে। রেমাসের এই যে পোস্টেরো সুপিরিয়রলি এই জায়গায়, ল্যাটারাল সারফেসের এই যে এই জায়গায় পোস্টেরো সুপিরিয়রলি এই জায়গায় থাকে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। এই সারফেসে মাইলোহাইয়েড লাইন বলছে, এই লাইনের মধ্যে একটা মাসেল অ্যাটাচমেন্ট হয়, নাম কি? ম্যাম মাইলোহাইওয়েড। মাইলোহাইয়েড মাসেল, এখান থেকে অরিজিন হয় মাইলোহাইওয়েড মাসেল। মাইলোহাইয়েড মাসেল। আচ্ছা, সামনের দিকে যদি আগাও, এখানে যদি দেখো ভিতরের দিকে, এখানে চারটা টিউবারকুল আছে, নাম কি এই টিউবারকুল গুলো? টিউবারকুল গুলো চারটাকে একসাথে যে জেনিয়াল টিউবারকল বলে। জেনিয়াল টিউবারকুল বলে।
আপার টিউবারকলে কি লাগে? ম্যাম জিনিও গ্লোসাস লাগে আর নিচে লাগে জিনিও আর হাইওয়েড। নিচে লাগবে জিনিও হাইওয়েড মাসেল লাগবে। টেনিও হাইওয়েড। আচ্ছা, তারপরে আসো এখানে একটা ফোরাম। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। এখন কি শুনতে পাচ্ছো? জি ম্যাম এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এটা নেট প্রবলেম করতেছে হয়তো। আচ্ছা, ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে কি যায়? ম্যান্ডিবুলার ম্যাম নার্ভ আর ম্যান্ডিবুলার ভেসেলস এন্ড নার্ভ। ম্যাক্সিলারি আর্টারি। আচ্ছা, এখানে ম্যান্ডিবুলার নার্ভেরই একটা ব্রাঞ্চ, ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ এন্ড ভেসেলস, ঠিক আছে? এদিক দিয়ে যাবে ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ এন্ড ভেসেলস। এই জায়গাটা পুরাটা একটা ক্যানেল, এখানে এসে ইনসিসিভ নার্ভ হয়ে যাবে, তারপরে এদিক দিয়ে মেন্টাল নার্ভ হয়ে সেটা বের হবে, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য ম্যান্ডিবুলার ফোরামেন, এদিক দিয়ে ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ এন্ড ভেসেলস পাস করবে। আচ্ছা, আপার বর্ডারে আসো, আপার বর্ডারটা ডেসক্রাইব করে কি লাগবে এখানে? ম্যাম টিথ লাগবে এবং ফর্ম করবে গম্পোসিস টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। গম্ফোসিস ভ্যারাইটি অফ দ্য ফাইব্রাস জয়েন্ট। গম্ফোসিসটা ইয়া না, সাইনোভিয়াল না। ফাইব্রাস জয়েন্টের তিনটা টাইপ আছে, মনে আছে? জি ম্যাম, গম্ফোসিস, সিন্ডাসমোসিস আর হচ্ছে ম্যাম সুচার। তাহলে ম্যাম সুচার। হ্যাঁ, তাহলে গম্ফোসিসটা হলো একটা ফাইব্রাস জয়েন্ট, ঠিক আছে? গম্ফোসিসটা ফাইব্রাস। আচ্ছা, এখানে একটা জয়েন্ট হয় যেটাকে আমরা সিম্ফাইসিস মেন্টি বলি, কি ইন্ডিকেট করে এটা? কি ম্যাম ইন্ডিকেট এটা করে? ফিউশন ইন্ডিকেট করে। ফিউশন অফ টু হাফ অফ বোন, মানে দুই পাশ একসাথে ফিউজড হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে এখানে হলো মিড লাইন, যেহেতু এটা মিড লাইনে থাকে, এটা হলো সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। এখানে তিন ধরনের জয়েন্টই আছে, দেখো, এটা হলো ফাইব্রাস, এটা সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস, তাহলে কার্টিলেজিনিয়াস জয়েন্ট। আর এটা যে হয় এটা হলো সাইনোভিয়াল জয়েন্ট, কারণ আমরা ম্যান্ডিবল অনেক মুভ করাতে পারি, ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট কোথায় হয়? সাইনোভিয়াল জয়েন্টে হয়, তাহলে এটা হলো সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, এবার আসো আপার বর্ডার বলছো। লোয়ার বর্ডার, এখানে কি লাগে? অ্যাটাচমেন্ট অফ দ্য লোয়ার বর্ডার। প্লাটিসমা মাসেল। প্লাটিজমা। আর হলো প্লাটিসমা মাসেলের ইনসেকশন। আচ্ছা, আর ফাঁসা লাগবে একটা, কোন ফাঁসা লাগে? ম্যাম ডিপ সার্ভাইকাল ফাসা। ডিপ সার্ভাইকাল হ্যাঁ, ফাসা। ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকেল ফাসা, ঠিক আছে? সার্ভাইকেল রিজনে যে ডিপ ফাসা থাকে সেটাকে বলে সার্ভাইকেল ফাসা, তাহলে এখানে সার্ভাইকেল ফাসা লাগে। আচ্ছা, তারপরে হলো লোয়ার বর্ডার। এই জায়গায় দেখো সামনের দিকে দুই পাশে দুইটা ডিপ্রেশন আছে, এটাকে কি বলে? কি নচ বলে? ডাইগেস্ট্রিক ফোসা। ডাইগেস্ট্রিক ফোসা বা নচ বলতে পারো, তাহলে ডাইগেস্ট্রিক ফোসা। এখানে কি লাগে? অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগেস্ট্রিক মাসেল। অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগেস্ট্রিক, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। এই যে জেনিয়াল টিউবারকল, ডাইগেস্ট্রিক ফোসা, এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে লাগবে অ্যান্টেরিয়র বেলি। তাহলে তার আরেকটা পোস্টেরিয়র বেলি আছে, ওটা আমরা পরে যে বোনসে অ্যাটাচমেন্ট সেটা দেখবো, তাহলে ওটা টেম্পোরাল বোনে লাগে। আচ্ছা, অ্যান্টেরিয়র বেলি অফ দ্য ডাইগেস্ট্রিক। এবার আসো এখানে, এটা খুব ইম্পর্টেন্ট, রেমাস অফ দ্য মেন্ডিবল। রেমাসে কয়টা প্রসেস আছে? রেমাস না, মানে পুরো মেন্ডিবলে কয়টা প্রসেস আছে? ম্যাম দুইটা, ম্যাম দুই করোনয়েড আর প্রসেস। কন্ডাইলার প্রসেস। তিনটা। তিনটা। এই যে অ্যালভিউলার প্রসেস, ম্যান্ডিবলের মধ্যে বলছি, রেমাসে বলি নাই। তাহলে পুরা ম্যান্ডিবলে তিনটা প্রসেস আছে, করোনয়েড প্রসেস, কন্ডাইলার প্রসেস, অ্যালভিউলার প্রসেস, ঠিক আছে? প্রসেস বললে এই অ্যালভিউলার প্রসেসটাও আনতে হবে। তাহলে তিনটা প্রসেস, করোনয়েড, কন্ডাইলার এন্ড অ্যালভিউলার প্রসেস। এবার আসো রেমাস। রেমাসের সারফেস বর্ডার কি কি আছে? ম্যাম দুইটা সারফেস চারটা বর্ডার। দুইটা সারফেস আছে, ল্যাটারাল সারফেস আর মিডিয়াল ম্যাম সারফেস। আর দুইটা সারফেস, ফোর ল্যাটারাল বর্ডার, সারফেস, মিডিয়াল সারফেস, অ্যান্টেরিয়র ফোর বর্ডার, বর্ডার, সুপিরিয়র posterior, বর্ডার, ইনফিরিয়র বর্ডার, inferior. অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার। আচ্ছা, তাহলে এটা হলো পোস্টেরিয়র বর্ডার, নিচে ইনফিরিয়র বর্ডার, সামনের দিকে অ্যান্টেরিয়র, উপরে সুপিরিয়র। এই অ্যান্টেরিয়র বর্ডার, এই জায়গায় একটা মাসেল লাগে। কোন মাসেল লাগবে? এই যে পুরাটা জায়গা জুড়ে একটা মাসেল লাগে, দেখো ম্যাম এই জায়গাটা। টেম্পোরালিস মাসেল, ইনসারশন টেম্পোরালিস অফ মাসেল।
টেম্পোরালিস ইনসারশন, মাসেল। এখানে 4টা মাসেলেরই ইনসারশন, তাহলে এখানে লাগবে টেম্পোরালিস মাসেল। কোথা থেকে আসে আমরা ওই বোনস গুলো পড়লে তখন একসাথে করে পড়তে পারবো। তাহলে এখানে টেম্পোরালিস মাসেল এসে শেষ হয়। এই জায়গায় একটা মাসেল লাগে, আমরা এই যে আমাদের গালে যদি হাত দিই দেখবে এই মাসেলটা ফিল করা যায়। তাহলে এটা কোন মাসেল? ম্যাম ম্যাসেটার মাসেল। মেসেটার ম্যাজেটার মাসেল। ম্যাসেটার মাসেল। এই জায়গায় কোন মাসেল লাগবে? ম্যাম মিডিয়াল টেরিগয়েড। মিডিয়াল টেরিগয়েড। এই জায়গাটার নাম কি? এটাকে একটা নাম বলে। ম্যাম টেরিগয়েড ফোসা। টেরিগয়েড ফোসা। তাহলে এই টেরিগয়েড ফোসাতে লাগে লেটারাল টেরিগয়েড। তাহলে মিডিয়াল টেরিগয়েড, লেটারাল টেরিগয়েড, টেম্পোরালিস, মেসেটার, এই চারটাকে একসাথে আমরা একটা গ্রুপ অফ মাসেল বলি। গাইরুপ পড়ে আসছো, অনেকগুলা মাসেলকে একটা গ্রুপে বলা হয়। তারপর হ্যামস্ট্রিং পড়ে আসছো, এরকম এই মাসেল গুলাকে একটা গ্রুপে বলা হয় কি মাসেল? মাসেলস অফ মাস্টিকেশন। মাস্টিফিকেশন মাসেলস অফ মাস্টিকেশন। আচ্ছা, তাহলে মাসেল অফ মাস্টিকেশন। এই গ্রুপ অফ মাসেলটা একটা জায়গা থেকে ডেভেলপ করে, এই মাসেল গুলা এক জায়গা থেকে আসে, সেটাকে আমরা বলি আর্টস ডেরিভেটিভস। তাহলে কোন আর্টস থেকে আসে? আমাদের এরকম 5টা আর্টস আছে। ফার্স্ট আর্টস। 6টা আছে, 5th ইজ রুডিমেন্টারি, সেজন্য আমরা 5টা আর্টস বলি। তাহলে এটা কোন আর্টস থেকে আসবে? ম্যাম ফার্স্ট ফেরেনজিয়াল আর্টস থেকে আসে এটা। ফার্স্ট ফেরেনজিয়াল আর্টস থেকে। ফার্স্ট ফেরেনজিয়াল, প্রত্যেকটা আর্টসের জন্য আলাদা করে একটা নার্ভ আছে। ফার্স্ট ফেরেনজিয়াল আর্টসের জন্য নার্ভ হলো ম্যান্ডিবুলার নার্ভ। ম্যান্ডিবুলার নার্ভ। ম্যান্ডি তাহলে হ্যাঁ, তাহলে এখানে এই মাসেল গুলোকে সাপ্লাই দিবে, এদের নার্ভ সাপ্লাই হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ, ঠিক আছে। বাকি মাসেল গুলোরও নার্ভ সাপ্লাই তোমাদের পড়তে হবে, যেমন ডাইগেস্ট্রিকে জিজ্ঞেস করবে, তারপরে এখানে জেনিওগ্লোসাসে জিজ্ঞেস করতে পারে। তাহলে এগুলা যখন আস্তে আস্তে পড়া হবে সবগুলা নার্ভ সাপ্লাই তোমরা পারবা। টাং পড়লে জেনিওগ্লোসাসে নার্ভ সাপ্লাই পারবা, আর্টস পড়লে ডাইগেস্ট্রিকের নার্ভ সাপ্লাই পারবা, মাইলো হায়োডের নার্ভ সাপ্লাই পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দুইটা জয়েন্ট দেখলাম। এই জায়গা কার সাথে লাগবে? ম্যাম টেম্পোরালের সাথে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ফর্ম করবে। টেম্পোরালিসের মধ্যে লাগে। ম্যান্ডিবুলার ফোসা, টেম্পোরাল বোনে যে ম্যান্ডিবুলার ফোসা আছে তার সাথে লাগবে, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট হবে। কি টাইপের জয়েন্ট? ম্যাম কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট এটা। আচ্ছা, কালকে আমি বলেছিলাম যে এটাকে কেন এটিপিক্যাল সাইনোভিয়াল বলে। একটা টিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্টের ক্রাইটেরিয়া কি কি আছে? নরমালি একটা টিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্টে কি কি থাকে? ক্যারেক্টারিস্টিক্স অফ এ সাইনোভিয়াল জয়েন্ট তোমরা পড়ে আসছো, কি কি পড়ছো? একটা জয়েন্ট কেভিটি থাকবে, সাইনোভিয়াল ফ্লুইড থাকবে, একটা ক্যাপসুল থাকবে, সাইনোভিয়াল মেমব্রেন ম্যাম থাকবে। আর্টিকুলার ডিস্ক থাকবে, আচ্ছা, তাইলে সাইনোভিয়াল এটা মেমব্রেন থাকবে। আচ্ছা, সব জায়গায় আর্টিকুলার ডিস্ক থাকে না, কিছু কিছু জায়গায় থাকে, এই জন্য ওইটাকে অ্যাটিপিক্যাল বলে। যেমন এখানে আছে, এখানে একটা আর্টিকুলার ডিস্ক দিয়ে জয়েন্ট ক্যাভিটিটাকে দুইটা কম্পার্টমেন্টে সেপারেট করা থাকে, ঠিক আছে। আর এখানে কি কি মুভমেন্ট হয়? ম্যাম এলিভেশন আর হচ্ছে ম্যাম ম্যাম ইনহিবিশন, ডিপ্রেশন, ডিপ্রেশন সাইড আর টু সাইড প্রোট্রাকশন, মুভমেন্ট। এরপর সাইড টু সাইড মুভমেন্ট। আচ্ছা, তাইলে সামনে ঠেলা দিলে, ম্যান্ডিবলটাকে যদি একটু সামনে ঠেলা দিয়ে বের করো, তাহলে এটা কি বলে? প্রোট্রাকশন। যদি আবার চাপায়ে ভিতরে নিয়ে যাও সেটাকে বলে রিট্রাকশন। তাহলে প্রোট্রাকশন রিট্রাকশন হয়। আর উপরে উঠালে এলিভেশন, নিচে নামালে ডিপ্রেশন, দুই পাশে মুভ করলে সাইড টু সাইড মুভমেন্ট। তাহলে এই হলো সাইনোভিয়াল জয়েন্টের, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের মুভমেন্ট। এই জয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের রিটেনে আসে। রিটেনে আসবে ডেসক্রাইব টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, শর্ট নোটে আসবে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, অথবা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের তোমার ফরমেশন আসবে, তোমার কি কি মুভমেন্ট হয় সেটা আসতে পারে। তাহলে যে কোনো ভাবেই আসুক, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট সম্বন্ধে যদি সামান্য কিছু জানো তাহলে সেটা লিখতে পারবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরকম জয়েন্ট কেভিটিতে ভাগ করা হয়। আরেকটা জয়েন্টের নাম বলো দেখি, তোমরা পড়ে আসছো, দুইটা জয়েন্ট পড়ে আসছো। আপার লিম্বে একটা পড়ছো, এখানে আরেকটা পড়ছো লোয়ার লিম্ব পড়ার সময়। ম্যাম কোশ্চেনটা বুঝি নাই। আর্টিকুলার ডিস্ক দিয়ে সাইনোভিয়াল জয়েন্টের যে কেভিটি, সেই কেভিটিটাকে দুইটা কম্পার্টমেন্টে ভাগ করা হয়। আপার লিম্বে একটা জয়েন্টে পড়ে আসছে এরকম আর্টিকুলার ডিস্ক থাকে জয়েন্ট কেভিটিতে, লোয়ার লিম্বে একটা পড়ে আসছে কিছু মানে তোমার ফাইব্রো কার্টিলেজ থাকে জয়েন্ট কেভিটিটাকে ভাগ করার জন্য। স্টার্নো ক্লেভিকুলার জয়েন্ট মনে আছে?
ওটা ওটার ভিতরে একটা আর্টিকুলার ডিস্ক থাকে, ক্যাভিটিটাকে দুইটা কম্পার্টমেন্টে ভাগ করা হয়। নি জয়েন্টের ভিতরে আছে না মিনিস্কি, তাহলে ওটাও একটা ফাইব্রোকার্টিলেজ, জয়েন্ট ক্যাভিটিটাকে দুইটা ভাগে ভাগ করে। আচ্ছা, ম্যান্ডিবলটা ডেভেলপ করে ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্টস থেকে, এই কার্টিলেজ থেকে আসে, সেটাকে বলে মিকেলস কার্টিলেজ। যারা ভালো পারো তাদেরকে এটা জিজ্ঞেস করবে, ম্যান্ডিবল কোথা থেকে ডেভেলপ করে? ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্টস থেকে, এবং এটাকে বলা হচ্ছে মিকেলস কার্টিলেজ। মিকেলস কার্টিলেজ থেকে ডেভেলপ করে ম্যান্ডিবল। আচ্ছা, ম্যান্ডিবল পারবো? আচ্ছা, আজকে আমরা একটু মাউথটা দেখি। এটা হলো মাউথ বা ওরাল ক্যাভিটি, ঠিক আছে? The mouth or oral cavity is subdivided by the alveolar process gum and teeth into a smaller external portion and vestibule, larger internal portion, the oral cavity proper. এই যে এখানে alveolar process, গাম আর হলো টিথ দিয়ে oral cavityটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। সামনের যে স্মলার পোর্শন তাকে বলা হচ্ছে ভেস্টিবুল, পিছনের যে লার্জার অংশ posteriorly এটাকে বলা হচ্ছে oral cavity proper. ভেস্টিবুল, ক্লেফট বিটুইন দ্য লিপ অ্যান্ড চিক, লিপ এবং চিকের মাঝখানের যে ক্লেফট, এবং গাম অ্যান্ড টিথ, সামনের দিকে হলো লিপ আর হলো চিক, পিছন দিকে হলো গাম আর হলো টিথ, মাঝখানের যে ক্লেফট ওই অংশটাকে বলা হচ্ছে ভেস্টিবুল, ঠিক আছে? ইটস রুফ অ্যান্ড ফ্লোর ফর্ম বাই মিউকাস মেমব্রেন, রুফ এবং ফ্লোরটা মিউকাস মেমব্রেন দিয়ে ফর্ম হয়। Lateral wall of the vestibule received by the opening of the parotid duct. তোমরা প্যারোটিড গ্ল্যান্ড পড়েছো, যেটা ম্যান্ডিবুলের কন্ডাইলার প্রসেসের পোস্টেরো সুপিরিয়রলি থাকে। এই প্যারোটিড ডাক্টটা হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ডের কাজ হচ্ছে তার সিক্রেশনটা ডাক্টের মাধ্যমে সে ব্লাডে পৌঁছাবে। তাইলে তার প্যারোটিড যে গ্ল্যান্ড, তার ডাক্টটা কোথায় ওপেন করে? আমরা জানি স্যালাইভারি গ্ল্যান্ডগুলোর ডাক্ট অরাল ক্যাভিটিতে ওপেন করে। এর মধ্যে প্যারোটিডের ডাক্টটা ওপেন করে সামিট অফ দ্য পেপিলা, এই যে ক্রাউন অপোজিট ক্রাউন অফ আপার সেকেন্ড মোলার টুথ, এই জায়গায় ভিতরের দিকে, এই জায়গাতে যে ওপেন করবে হচ্ছে প্যারোটিড ডাক্ট, ঠিক আছে? তাহলে লেটারাল ওয়াল অফ দ্য ভেস্টিবুল রিসিভ দ্য, এই জায়গাতে রিসিভ দ্য ওপেনিং অফ দ্য প্যারোটিড ডাক্ট, ঠিক আছে? এটা ওপেন করবে হচ্ছে সামিট অফ দ্য পেপিলা অফ দ্য ক্রাউন অফ অপোজিট সেকেন্ড মোলার টুথ। সেকেন্ড মোলার টুথের আমরা দাঁতের নামগুলা তো জানি, সামনে দুইটা দাঁতকে কি বলে? ম্যাম ইনসিসর টিথ। ইনসিসর, ধারালো যে দাঁত দিয়ে কিছু কাটা হয় সেটাকে ইনসিসর টিথ বলে। তাহলে এটা ইনসিসর টিথ, ক্যানাইন, প্রিমুলার, মুলার, তাহলে একদম ভিতরের দিকে সেটাকে বলা হচ্ছে মুলার টিথ। ওই জায়গায় এসে ওপেন করে হচ্ছে প্যারোটিড ডাক্ট। oral cavity proper, in front and on each side alveolar arches of both jaw, এই যে আপার জো আর হলো লোয়ার জো সামনে থাকবে এবং দুই পাশে থাকবে। টিথ আর হলো গাম, টিথের সাথে গাম। Behind communicate with the oropharynx through the oropharyngeal isthmus, পিছন দিকে oropharynx এর সাথে এই oral cavityটা কমিউনিকেট থাকে oropharyngeal isthmus দিয়ে, ঠিক আছে? Roof is formed by palate, এই যে এখানে দুইটা প্যালেট আছে, সফটটাকে সফট প্যালেট বলে, শক্তটাকে হার্ড প্যালেট বলে। Floor largely occupied by the tongue, this is the tongue, এটা ফ্লোর অফ দ্য oral cavity ফর্ম করে। তাহলে বাউন্ডারিটা পারবা না? জি ম্যাম। ম্যাম ফ্যারেঞ্জিয়াল ইসমাসটা কি? ফ্যারেঞ্জিয়াল ইসমাস হচ্ছে পিছন দিকে, এই অরাল ক্যাভিটির পোস্টেরিয়রলি থাকে হচ্ছে তোমার ফেরিংস, ঠিক আছে? অরোফেরিংস, এই অরোফেরিংস এর সাথে এটা কমিউনিকেট থাকে ফ্যারেঞ্জিয়াল ইসমাস দিয়ে, ঠিক আছে? এখানে একটা কনস্ট্রিক্টেড পোর্শন থাকে, ওটাকে বলা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ইসমাস, ঠিক আছে? তাহলে ভেস্টিবুলের সামনের দিকে হচ্ছে লিপ আর হলো চিক, পিছন দিকে হলো গাম এন্ড টিথ, এটা হলো ভেস্টিবুল। রুফ ফ্লোর ফর্ম করছে মিউকাস মেমব্রেন। অরাল ক্যাভিটি প্রপার, এটার সামনে হচ্ছে কি থাকবে? এখানে এই যে অ্যালভিওলার প্রসেস, দুইটা জো, আপার জো এবং লোয়ার জো, টিথ থাকবে, গাম থাকবে। বিহাইন্ড ইট কমিউনিকেট উইথ দ্য oropharynx through the oropharyngeal isthmus. Roof is formed by the palate and floor is formed by the tongue. এটা পুরাটাই অকুপাই করা থাকে টাং দিয়ে। স্ক্রিনটা কি ছোট দেখাচ্ছে? তো বড় করতে খেয়াল নেই। দ্য প্যালেট, প্যালেট হচ্ছে একটা হার্ড প্যালেট আর একটা হলো সফট প্যালেট। The palate intervene between the roof of the mouth and floor of the nasal cavity. এই প্যালেটটা দুইটা ক্যাভিটিকে সেপারেট করে রাখে।
এই যে এই জায়গায় হলো প্যালেট, তাহলে তার নিচে অরাল কেভিটি আর তার উপরে হলো নেজাল কেভিটি। ঠিক আছে, হেমিসেকশনের ইয়েটা যদি দেখো, আমি আরেকটা ক্লাসে দেখায় দিব, আমার খেয়াল নাই, ওটা দেখলে আরো ভালো বোঝা যায়। এখানে বোঝা যায় না, আচ্ছা আর নাই। তাহলে এই প্যালেটটা দুইটা কেভিটির বাউন্ডারি ফর্ম করে, নেজাল কেভিটি উপরে তাইলে তার ফ্লোর ফর্ম করবে, নিচের দিকে হলো অরাল কেভিটি তাইলে তার রুফ ফর্ম করবে। প্যালেট কনসিস্ট অফ টু পার্ট, দ্য হার্ড প্যালেট ইন অ্যান্টেরিয়র টু থার্ড, সামনের এই অংশটা হলো হার্ড প্যালেট, অ্যান্টেরিয়র টু থার্ড বোনস দিয়ে তৈরি, এন্ড সফট প্যালেট ইন দা পোস্টেরিয়র ওয়ান থার্ড। এই যে এই জায়গাটা হলো সফট প্যালেট, ঠিক আছে, সফট, আর এই জায়গায় হলো হার্ড প্যালেট। ঠিক আছে, দাঁতের পরে থেকে তালু বলে না, তালু চিনো? জি ম্যাম। ওটাই হলো হার্ড প্যালেট, তার ঠিক পিছনে হাত দিয়ে দেখবা নরম লাগে, ওটা হলো সফট প্যালেট। ঠিক আছে, আচ্ছা, হার্ড প্যালেট ফর্ম বাই দ্য প্যালাটাইন প্রসেস অফ মেক্সিলা। এই যে দুই পাশ থেকে মেক্সিলার প্যালাটাইন যে প্রসেস, নিচের দিকে মেক্সিলার আমরা অনেকগুলো প্রসেস আছে, নিচের প্রসেসটাকে আমরা বলি প্যালাটাইন প্রসেস, দুই পাশে প্যালাটাইন প্রসেস এসে এরকম জয়েন হবে। ঠিক আছে, এবং হার্ড প্যালেটের সামনের অংশ ফর্ম করে, এবং পিছন দিকে হলো হরাইজন্টাল প্লেট অফ দা প্যালাটাইন বোন। এই যে এটা হলো হরাইজন্টাল প্লেট অফ প্যালাটাইন বোন, সামনের দিকে হলো প্যালাটাইন প্রসেস অফ মেক্সিলা, পোস্টেরিয়রলি হলো হরাইজন্টাল প্লেট অফ প্যালাটাইন বোন। এই যে এখানে সেপারেট করা আছে, সুচার এসে জয়েন হয়ে গেল, তাহলে এখানে লাগতেছে হরাইজন্টাল প্লেট অফ প্যালাটাইন বোন, সামনে থেকে আসতেছে প্যালাটাইন প্রসেস অফ মেক্সিলা। Anterior two-third of hard palate formed by palatine process of maxilla, posterior one-third is formed by horizontal plate of palatine bone. তাহলে এই হলো hard palate. Upper surface of bony palate is covered by the ciliated columnar epithelium of nasal cavity. আচ্ছা, তাহলে আমি বলেছি যে হার্ড প্যালেটের উপরে আরেকটা কেভিটি আছে যেটা হলো নেজাল কেভিটি। তাহলে নেজাল কেভিটি লাইনিং কি হবে? নেজাল কেভিটি মানে রেসপিরেটরি ট্র্যাক্ট, বাতাস যায়, তাহলে লাইনিং কি হবে? কোন এপিথেলিয়াম দিয়ে লাইন করা থাকবে? ম্যাম স্কোয়ামাস এপিথেলিয়াম। আল্লাহ, স্কোয়ামাস কেন হবে? রেসপিরেটরি ট্র্যাক্ট আমরা জানি সব সময় ট্রাকিয়া, ব্রোঙ্কাস এগুলা সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম দিয়ে লাইন করা থাকে। ঠিক আছে, যেখান দিয়ে বাতাস যাবে ওখানেই হলো সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। তাহলে এখানে আপার সারফেস অফ দ্য প্যালেট ইজ লাইন বাই সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। ঠিক আছে, নেজাল কেভিটির লাইনিং এ। লোয়ার সারফেস ইজ লাইন বাই, আচ্ছা এখানে ক্যারাটিনাইজ লেখা, এটা নন ক্যারাটিনাইজড হবে, নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে, লোয়ার সারফেসটা হলো নিচের দিকে অরাল কেভিটির দিকে। ঠিক আছে, আর গামের যে চারপাশ সেটা একটু তোমার ইয়ে থাকে, শুকনা থাকে, ওই জায়গাটা হলো ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে, অরাল কেভিটির লাইনিং হলো নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে, ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ময়েস্ট এরিয়া গুলাতে থাকে হচ্ছে নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তারপরে হলো সফট প্যালেট, ইট ইজ এ মিউকাস কাভার্ড ফাইব্রো মাস্কুলো গ্ল্যান্ডুলার কার্টেন। এটা হলো হার্ড প্যালেট, আর এই মাসেল গুলা দিয়ে তৈরি হচ্ছে সফট প্যালেট। তাহলে ইট ইজ এ মিউকাস কাভার্ড ফাইব্রো মাস্কুলো গ্ল্যান্ডুলার কার্টেন হুইচ হ্যাং ফ্রম দ্য পোস্টেরিয়র মার্জিন অফ দ্য হার্ড প্যালেট, হার্ড প্যালেটের পোস্টেরিয়র মার্জিন থেকে এরকম ঝুলে থাকে। ইটস অ্যান্টেরিয়র থার্ড ইজ ফাইব্রাস, অ্যান্টেরিয়র পার্টটা হলো ফাইব্রাস, তারপরে মিডিল থার্ড হলো মাস্কুলার এবং পোস্টেরিয়র থার্ডটা হলো গ্ল্যান্ডুলার। এই জন্য এটাকে একসাথে বলা হচ্ছে ফাইব্রোমাস্কুলো গ্ল্যান্ডুলার কার্টেন। কার্টেন মানে পর্দা, পর্দার মতো ঝুলে থাকে সেজন্য বলছে কার্টেন। তাহলে তার অ্যান্টেরিয়র পার্টটা হলো ফাইব্রাস, মিডিলটা হলো মাস্কুলার, পোস্টেরিয়র পার্টটা হলো গ্ল্যান্ডুলার। মুভমেন্ট অফ সফট প্যালেট হেল্পস ইন ডিগ্লুটিশন এন্ড স্পিচ। সফট প্যালেটটা মুভ করলে আমাদের ডিগ্লুটিশনে হেল্প করে, আর হলো স্পিচ, আমরা যখন কথা বলি তখন এই সফট প্যালেটটা মুভ করে। The lower border of the soft palate presents a conical projection called uvula. This is the lower portion of soft palate. It is called the uvula. Lower portion of the soft palate, there is a conical projection which is called the uvula. This is the uvula. Clear? এই যে এটা হলো
ইউভুলা। আলজিব্বা না কি জানি বলে আমাদের ইয়েতে, লোকাল ল্যাঙ্গুয়েজে। এই যে দিস ইজ দ্য ইবুলা, ইবুলা। ঠিক আছে, তাহলে এই হলো সব প্যালেট, হার্ড অংশটা হলো হার্ড প্যালেট, দিস ইজ দ্য ইবুলা। কম্পোজিশন অফ সব প্যালেট কি কি নিয়ে তৈরি? প্যালাটাইন অ্যাপোনিউরোসিস, 5 পেয়ার অফ প্যালাটাইন মাসেলস। এই যে এই মাসেলের নামগুলা খুব ইম্পর্টেন্ট। এই যে মাসকুলাস ইউবুলি, এই যে টেনসর ভেলি প্যালাটিনি, লিবেটর ভেলি প্যালাটিনি, প্যালাটোফেরেঞ্জিয়াস। এই মাসেল গুলা দিয়ে সব প্যালেট তৈরি। তাহলে এখানে প্যালাটাইন অ্যাপোনিউরোসিস থাকবে, 5 পেয়ার অফ প্যালাটাইন মাসেলস থাকবে, নার্ভ এন্ড ভেসেলস, প্যালাটাইন গ্ল্যান্ড। মিউকোসা অফ সাবপ্যালেট ইজ লাইন্ড বাই নন কেরাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে যে জায়গা ময়েস্ট, এই জায়গাটা ময়েস্ট থাকে, সেজন্য তার মিউকোসাটা, এই যে দিস ইজ দ্য ময়েস্ট এরিয়া। সামনের দিকে ক্যারাটিনাইজড, এই জায়গাটাতে থাকে হচ্ছে নন ক্যারাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে সাবপ্যালেটের মিউকোসা ইজ কভার্ড বাই নন ক্যারাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। Except the upper part of posterior surface close to the floor of the nasal cavity, যে পোর্শনটা নেজাল ক্যাভিটির কাছাকাছি, ওই জায়গাটাতে থাকবে হচ্ছে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। তাহলে except the upper part of posterior surface, পোস্টিরিয়র সারফেসের আপার পার্টটা হলো নেজাল ক্যাভিটির কাছে, ওই অংশটা লাইন বাই সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। Muscles of subpalate are libetor villi palatini, tensor villi palatini, musculus uvuli, palatopharyngeus, palatoglossal। তাহলে এই মাসেল গুলা দিয়ে সাবপ্যালেট তৈরি। মাসেল গুলা খুব ইম্পর্টেন্ট, রিটেনে আসে। হোয়াট আর দ্য মাসেলস অফ সাবপ্যালেট? রাইট দেয়ার নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাই সহ আসে। তাহলে এই মাসেল গুলার নাম, নার্ভ সাপ্লাই মুখস্থ করতে হবে। তারপর আসো টাং। ওরাল ক্যাভিটির মেইন যে কন্টেন্ট সেটা হলো টাং। The tongue is a solid conical muscular organ covered by mucous membrane. Presenting parts is tip, base, two surfaces. এটা হলো টিপ, পিছনটা হলো বেস, আর দুইটা সারফেস থাকে। এই সারফেসটাকে বলা হচ্ছে ডর্সাল সারফেস, নিচেরটাকে বলা হচ্ছে ভেন্ট্রাল সারফেস। ভেন্ট্রাল সারফেসটা আচ্ছা, জিহ্বাটা উঠালে দেখবা যে যেই সারফেসটা আসে সেটা হলো ভেন্ট্রাল সারফেস। ভেন্ট্রাল সারফেসটা ফ্লোর অফ দ্য মাউথের সাথে লাগানো থাকে এই ইয়ে দিয়ে, সেটার নাম হলো ফ্রেনুলাম। ঠিক আছে, জিহ্বাটা উঠালে দেখবা সব পেলে ইয়ে তোমার ফ্লোর অফ দ্য মাউথের সাথে সেটা লাগানো। কি দিয়ে লাগানো? মিডিয়ান যে একটা ইয়ে আছে সেটার নাম হলো ফ্রেনুলাম। ঠিক আছে, ক্লিয়ার? জি ম্যাম। তাহলে একটা টিপ আর একটা বেস, দুইটা সারফেস, ডর্সাল সারফেস, ভেন্ট্রাল সারফেস, আর হলো দুইটা লেটারাল মার্জিন। এই মার্জিনটাকে বলা হচ্ছে লেটারাল মার্জিন। ঠিক আছে, তাহলে দিস আর দ্য প্রেজেন্টিং পার্টস। Dorsal surface. Mucosa is lined by non-keratinized stratified squamous epithelium. টাংটা কি? ময়েস্ট, তাই না? তাহলে তার মিউকোসা লাইন করা থাকবে নন ক্যারাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে। ডরসাল সারফেস ইজ ডিভাইডেড বাই ভি শেপ সালকাস টার্মিনালিস। এই যে এটা হলো সালকাস টার্মিনালিস, এটা দেখতে ভি এর মতো। তাহলে ডরসাল সারফেস ইজ সাবডিভাইডেড বাই ভি শেপ সালকাস টার্মিনালিস, অ্যান্টেরিয়র 2/3, পোস্টেরিয়র 1/3। ঠিক আছে, anterior 2/3 is oral part, posterior 1/3 is pharyngeal part. এই অংশটাকে pharyngeal part বলে। There is a central depression called foramen cecum. এখানে একটা ছিদ্র পাওয়া যায় যেটাকে বলা হচ্ছে foramen cecum. It indicate the rudiment of thyroglossal duct, এখান থেকে থাইরয়েড গ্ল্যান্ডটা ডেভেলপ করে। ঠিক আছে, তাহলে এই foramen cecum indicate the rudiment of thyroglossal duct. Dorsal surface presents number of papilla. এটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ পেপিলা? না দেখে বলো দেখি, যারা টাং পড়ে ফেলছো তারা বলো। আচ্ছা, পেপিলা হলো প্রজেকশন। তাহলে কার প্রজেকশন? প্রজেকশন অফ লেমিনা প্রোপ্রিয়া কাভার্ড বাই মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেনের নিচে কি আছে? লেমিনা প্রোপ্রিয়া। লেমিনা প্রোপ্রিয়ার যে প্রজেকশন, তার উপরে মিউকাস মেমব্রেন দিয়ে কভার করা, সেই প্রজেকশনকে বলা হচ্ছে পেপিলা। এই ডর্সাল সারফেসটা রাফ কেন? এখানে অনেক পেপিলা আছে সেই জন্য। তাহলে ডর্সাল সারফেসে আছে অনেক পেপিলা। পেপিলা ইজ এ প্রজেকশন অফ লেমিনা প্রোপ্রিয়া কাভার্ড বাই
মিউকাস মেমব্রেন। পেপিলা আর 4 টাইপ, এটা তোমাদের দেখাইতে হবে টাঙে, নাম বলতে হবে। পেপিলা হচ্ছে 4 ধরনের থাকে। ভেলেট পেপিলা, ভেলেট পেপিলা হচ্ছে 8 to 12 in number, located in front and parallel to the V-shaped sulcus terminalis। এই যে বড় বড় যে পেপিলা সালকাস টার্মিনালিস এর সামনে, এটা হলো সালকাস টার্মিনালিস, তার সামনে দেখবা বড় বড় এরকম কিছু প্রজেকশন দেখা যায়। দিস ইজ দা সার্কামভেলেট বা ভেলেট পেপিলা, 8 to 12 in নাম্বার। তারপরে হলো ফাঙ্গিফর্ম পেপিলা, সিচুয়েটেড সাইড এন্ড টিপ অফ দা টাং। সাইড এবং টিপ অফ দা টাঙে থাকে হচ্ছে ফাঙ্গিফর্ম পেপিলা। ফোলেট পেপিলা, লোকেটেড মার্জিন অফ দা টাং ইন ফ্রন্ট অফ দা সালকাস টার্মিনালিস। এই দুই পাশে থাকবে, ঠিক আছে, ফোলেট পেপিলা ইন ফ্রন্ট অফ দা সালকাস টার্মিনালিস, মার্জিন অফ দা টাং, ঠিক আছে। এই যে এগুলা বড় বড় যেগুলা দেখা যাচ্ছে এগুলা হলো ফোলেট পেপিলা। Filiform papilla, numerous tiny conical projection located entire dorsal surface of the anterior two-third of the tongue। এখানে anterior two-third এর যত ছোট ছোট প্রজেকশন দেখা যায়, অনেক ছোট ছোট প্রজেকশন দেখবা যে এগুলা সবগুলা হলো ফিলিফর্ম পেপিলা। তাহলে সালকাস টার্মিনালিস এর সামনে হলো সার্কামভেলেট পেপিলা, আর দুই পাশে হলো ফোলেট পেপিলা, মার্জিন টিপের কাছাকাছি যে মার্জিন এই জায়গায় হলো ফাঙ্গিফর্ম পেপিলা, আর পুরাটা ডর্সাল সারফেস জুড়ে যে প্রজেকশন দেখা যায় দিস আর দা ফিলিফর্ম পেপিলা। টেস্ট বাড, টেস্ট বাড আর কম্পোজড অফ মডিফাইড এপিথেলিয়াল সেল। এই পেপিলা গুলা কিছু মডিফাইড এপিথেলিয়াল সেল কন্টেইন করে যেগুলাকে বলা হচ্ছে টেস্ট বাড। টেস্ট বাড ইজ এ টেস্ট রিসেপ্টর। আমরা যে খাই সেই খাওয়ার স্বাদটা কি দিয়ে বুঝি? এই টেস্ট রিসেপ্টর দিয়ে, ঠিক আছে। Cells are arranged as spherical masses within the epithelium covering the tongue, inferior surface of the soft palate, palatoglossal arches, posterior surface of the epiglottis and posterior wall of the oropharynx। এই জায়গাগুলোতে টেস্ট বাড পাওয়া যায়। Ellie, what is taste bud? Taste bud are composed of modified epithelial cell arranged as spherical masses within the epithelium covering the tongue। Tongue পাওয়া যায় inferior surface of the soft palate, palatoglossal arches, এটাকে বলে প্যালাটোগ্লোসাল আর্চ। এই যে দুই পাশ থেকে এরকম ফ্যানের মতো দেখা যাচ্ছে, দিস ইজ দ্য প্যালাটোগ্লোসাল আর্চ। প্যালেট আর হলো এই যে গ্লসাস টাং, এটা হলো প্যালাটোগ্লোসাল আর্চ। আর হলো পোস্টেরিয়র ওয়াল অফ দা ওরোফেরিংস। টেস্ট বাড নিউমেরাস ইন ভেলেট পেপিলা, ভেলেট পেপিলাতে সবচেয়ে বেশি টেস্ট বাড থাকে। Also present in foliate fungiform papilla. In filiform papilla they are devoid of taste bud। filiform papillaতে taste bud নাই, সবচেয়ে বেশি আছে ভেলেট পেপিলাতে। In the posterior one-third of the tongue contain numerous lymphatic follicle called lingual tonsil। তাহলে anterior to the রাফ কেন? এখানে পেপিলা আছে। posterior one-third এরকম রাফ দেখতে কেন? এখানে কিছু লিম্ফোয়েড ফলিকুল থাকে, ঠিক আছে, যেটাকে বলে লিঙ্গুয়াল টনসিল, ঠিক আছে। তাহলে পোস্টেরিয়র সারফেসে থাকে হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। ইনফিরিয়র সারফেস কানেক্টেড টু দ্য ফ্লোর অফ দ্য মাউথ বাই এ মিডিয়ান ফোল্ড, এটাকে বলা হচ্ছে ফ্রেনুলাম লিঙ্গুই। জিহ্বাটা উঠালে দেখবা যে ফ্লোর অফ দ্য মাউথের সাথে আটকানো, যেটা দিয়ে আটকানো এটাকে বলা হচ্ছে ফ্রেনুলাম মিডিয়ান ফোল্ড। রুট অফ দ্য টাং ফর্ম বাই দ্য জেনিওগ্লোসাস মাসেল, টাঙের রুটটা তৈরি হয় জেনিওগ্লোসাস মাসেল দিয়ে। মাসেলস অফ দ্য টাং, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের সবাইকে জানতে হবে, নামগুলো মুখস্থ রাখতেই হবে। মাসেল গুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো এক্সট্রিনসিক মাসেল আর একটা হলো ইন্ট্রিনসিক মাসেল। আচ্ছা, এরপরে ক্লাস কার তোমাদের? ম্যাম লাভলি ম্যামের ক্লাস ফিজিওলজি। আচ্ছা, তাহলে পরে ক্লাসের টাইম হয়ে গেছে, অনেক সময় আমি নিজেও যখন অপেক্ষা করি আমার খারাপ লাগে। তাহলে পরে ক্লাস তোমরা সময় হয়ে গেছে, নেক্সট ক্লাসে আমি তোমাদের এই টাংটা শেষ করাই দেব। তোমরা বাসায় যেটা করবা মাসেলের নামগুলো মুখস্থ করে রাখবা, আর আগের যেইটুকু আমি পড়িয়েছি ওইটুক পর্যন্ত তোমরা পড়ে রাখবা। আরেকটা পড়া দেই, এটা হলো তোমাদের জয়েন্ট গুলো রয়ে গিয়েছিল ইনফেরিয়র এক্সট্রিমিটিতে, আমরা সব পড়েছি, জয়েন্টটা আমি পড়ানোর সুযোগ পাই নাই, শুধু হিপ জয়েন্টটা পড়াইছিলাম, বাকি জয়েন্ট গুলো তোমাদের পড়া থাকলো। জয়েন্ট থেকে আমি যেহেতু হিপ জয়েন্ট পড়াই দিছি, তোমরা জানো কি কি পড়তে হবে, জয়েন্টের ফরমেশন কি কি দিয়ে হয়, বোনস, লিগামেন্ট, মাসেল যা যা আছে সব পড়বা। মুভমেন্ট কি হয়, রেসপন্সিবল মাসেল কি আছে মুভমেন্টের জন্য।